গণতন্ত্র ফেরাতে বিএনপি নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে ছিলেন দীর্ঘ 15 বছর। জুলাই অভ্যুত্থানে প্রাণও দিয়েছেন অনেকে। তবে 5 আগস্টের পর গাইবান্ধার বিএনপির সেই ঐক্যে ধরেছে ফাটল। একই আদর্শের রাজনীতি করেও প্রতিষ্ঠা বার্ষিকীতে এক ব্যানারে মিলিত হতে পারেনি ফুলছড়ি উপজেলার নেতাকর্মীরা। কর্মসূচি পালন করছেন আলাদা জায়গায়। সুন্দরগঞ্জ উপজেলা কমিটি নিয়েও বিরোধ স্পষ্ট। একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা দিয়েছেন জেলা কমিটির সভাপতি ডাক্তার ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে স্লোগান। উঠেছে ওয়ার্ড কমিটিতে হস্তক্ষেপের অভিযোগ। সাদুল্লাপুর উপজেলায়ও কমিটি নিয়ে মুখোমুখি দুই পক্ষ, জড়িয়েছে সংঘর্ষে। অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান সাদিক উনি জেলা বিএনপি সভাপতি হওয়ার সুবাদে আমাদের এলাকায় তার মতো করে কমিটি করার চেষ্টা করছে। সাদুল্লাপুর পলাশবাড়িতে আরও অনেক প্রার্থী রয়েছে, তাদের বিলবোর্ড, তাদের প্রচারণা উনি সহ্য করতে পারতেছে না। যেখানে আমাদের ত্যাগী এবং নিপীড়িত নির্যাতিত 16 বছরের নেতাকর্মীরা আজকে এটা প্রতিবাদ করতে গেলে আজকে ওনার রোষানলে পড়ে আজকে মামলা মোকদ্দমা, আজকে আপনার হচ্ছে শোকজ, এগুলো দেওয়া হচ্ছে। তারা প্রত্যেকটা ইউনিয়নে নিজস্ব লোক দিয়ে রাতের আধারে আইডি কার্ড সংগ্রহ করে তারা ওয়ার্ড কমিটিগুলো করতেছে, পকেট কমিটি করতেছে। এটির বিরুদ্ধে সুন্দরগঞ্জের বিএনপির ফলোয়ার্স যারা নেতৃবৃন্দ আছেন তাদের মনে আঘাত হয়। মূলত এই পকেট কমিটি করার প্রতিবাদে সুন্দরগঞ্জের ববর জনতা বিএনপির ফলোয়ার নেতাকর্মীর বিক্ষোভে ফেটে ওঠে। অভিযোগ কানে তুলছেন না গাইবান্ধা বিএনপির সভাপতি। তার দাবি, প্রতিপক্ষকে সুবিধা দিতে দলে বিশৃঙ্খলার চেষ্টা করছে সুযোগ সন্ধানী চক্র। জামাত ইসলামী সরাসরি এটার সঙ্গে যুক্ত আছে। তারা ম্যান পাওয়ার সাপ্লাই দিচ্ছে, টাকা সাপ্লাই দিচ্ছে। আমাদের আওয়ামী লীগের মধ্যে তাদের যেমন এজেন্ট ছিল, বিএনপির মধ্যেও তাদের এজেন্ট আগে থেকে আছে, কিংবা তারা টাকা দিয়ে এজেন্ট তৈরি করেছে এবং তাদেরকে দিয়ে এই দলের মধ্যে এই রকম ওই সমস্ত নিষ্ক্রিয় লোকরাই এটার সঙ্গে যুক্ত। যারা নিষ্ক্রিয় ছিল তারা এই সুবিধাটা না করতে পারার জন্যে তারা এই ধরনের মানে রাজনীতি এবং দলের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। কারণ দলের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব নাই, কোনো ভালোবাসা নাই, এবং এদের হাতে দলও নিরাপদ নয়। এবং আমরা এই ধরনের লোকজনকে জন্য যে শাস্তিমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করব যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে। তবে দলের ভেতরে যে কোনো কোন্দলকে অপ্রত্যাশিত মনে করছেন বিএনপির প্রবীণ নেতারা। দল পরিচালনা করতেছে তাদেরও কিছু ভুল আছে, আর কারো আশা আছে যে এইটা করলেই বোধহয় আমরা সামনে যেতে পারবো। এটা নিজেরা বসে একটা আলোচনা করা এবং সিদ্ধান্ত করা। পারস্পরিক শ্রদ্ধাবোধটা একেবারে কমে গেছে। যখন দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় তখন পার্টির মধ্যে চেইন অফ কমান্ড থাকে না। সেই জন্যে যারা সিনিয়র তাদেরকে ধৈর্য সহকারে পার্টির আদর্শ নিয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে। সবশেষ 2017 সালের 18 মার্চ হয়েছে গাইবান্ধা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।